হাই, আমি বিউটি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গড়া আলু রান্না। গড়া আলু খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে, আর কিভাবে রান্না করব সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের রান্নার ভিডিওগুলোতে দেখছি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। অনেক দিন হলো যে আমি রান্নার ভিডিও শেয়ার করতে পারি না, কিন্তু আজকে ভাবলাম না, আজকে যখন এই গড়া আলুটা রান্না করছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। এই যে দেখো, গড়া আলুটা প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি, আর সঙ্গে কিন্তু আমি হাতে মেহেন্দির কালারও পেয়ে গেছি। এই গড়া আলুকে কিন্তু এক একজন এক এক নাম বলে, যেমন আমরা বলি গড়া আলু, কেউ আবার বলে পোড়া আলু, কেউ আবার বলে মাছ আলু। তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এই গড়া আলুটা কিন্তু আমি মাছ দিয়ে রান্না করব, সেই জন্য আগে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই গড়া আলু রান্নাটা আমার মা অনেক টেস্টি করে করতে পারে, আমি অনেক চেষ্টা করেও মায়ের মতন টেস্ট আনতেই পারি না। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আরো কিছু এক্সট্রা তেল অ্যাড করে দিলাম, আর তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গড়া আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি এইটাকে ভেজে নেব। এই গড়া আলুগুলো কিন্তু সারাক্ষণ বাজারে পাওয়া যায় না, তাই কালকে যখন আমার হাজবেন্ড এটা বাজারে দেখলো, সে তো আর দেরি না করে চটপট নিয়ে চলে এসেছে, কারণ ও এটা খেতে ভীষণই ভালোবাসে আর আমিও ভালোবাসি। তো দেখো, আমার কিন্তু গড়া আলুটা অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে 80% সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। আর দেখো, এটা 80% কিন্তু সেদ্ধ হয়েও গেছে। এবার আমি এর মধ্যে আরো কিছুটা তেল অ্যাড করে দিয়ে তারপরে মশলা দিয়ে দেবো, যেমন আদা জিরার পেস্ট আর লঙ্কার পেস্ট দিয়ে দেবো। আর এবার আমি আবার ভালো করে মশলা সহ গড়া আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ ধরে, আর তারপরে আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেবো। দেখো, রান্নাটা কিন্তু আমি একেবারে সিম্পল ভাবে করছি, এর মধ্যে হিজিবিজি তেমন কোনো মশলা যাবে না। আদা জিরার পেস্ট এটার হলো মেন মশলা, তার সত্ত্বেও যে এটা খেতে এত টেস্টি লাগে কি আর বলবো। তো দেখো, ঝোলটা যে একটু ফুটতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর তারপরে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো, ঝোলটা কিন্তু আমার পুরোপুরি ফুটে গেছে, আর এখন আমি এর মধ্যে সানরাইজের গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, আর তারপরে কিছুটা নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। সত্যি বলছি, খেতে যে এতটা টেস্টি হয়েছিল তোমরা না খেলে বিশ্বাস করবে না, সত্যি ভীষণই ভালো হয়েছে। তো দেখো, আমি কিন্তু এবার এটা অন্য পাত্রে ঢেলে নিলাম। এই রান্নাটা তোমরা কে কিভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ছোট মাছ দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো চলো, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই ফলো করে দিও। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।